শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। তো ঘুম থেকে উঠেই সাড়ে ছটা হয়নি, ঘুম থেকে উঠে দেখছি প্রচুর পরিমাণে মেঘ এসছে। একদম ঝড় দিচ্ছিল, এতক্ষণ ঝড়টা থেমেছে আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে তো রবিবার, স্কুল নেই। মেয়ের স্কুল থাকলে আবার কত অসুবিধা হতো এই সময়টাতে। আর এত বৃষ্টি, মানে এত ঝড়, বৃষ্টিটা অত নামায়নি, এরপর এখন নামিয়েছে। এত ঝড়, তো বৃষ্টিটা একটু নামিয়েছিল, তারপরে থেমে গেছে। তাই ভাবলাম না, বাইরের দিকের কাজগুলো করেই নি, না হলে আবার যদি বৃষ্টি নেমে যায়। এখন মেঘ হয়ে আছে কালো প্রচুর পরিমাণে, একদম মেঘ, মানে ছুটি নেই মেঘের, প্রতিদিন তো হচ্ছেই। আর আজকে আবার সকাল সকাল ভোর থেকে উঠেই দেখছি মেঘ। তো এইভাবে কি মানে কাজ করা যায়? বাইরের দিকে কাজগুলো তখন করতেই পারবো না। তাই ভাবলাম না, আগে ঝাড়টা দিয়ে নিই, বাইরের ঝাড়গুলো দিয়ে তারপরে কাপড় চোপড় ছেড়ে ঘরে খাবার দাবার ওগুলো তো আছেই সব কিছু, তো আগে ঝাড়টা দিয়ে নিই। ঝাড়টা দিয়ে, আর বৃষ্টি এলো বলতে এমনভাবে কালো হয়ে মেঘ আছে, আর মেঘ ডাকছে প্রচুর পরিমাণে। বাইরের দিকটা ঝাড়টা দিয়ে নিই, তাহলে ঘরের কাজগুলো হয়ে যাবে ঘরের ভিতরে। এই যে পুরো উঠোনটা ধোয়া ঝাড় দেওয়া হয়ে গেছিল দিদি, তাও আরও ওই যে বৃষ্টি নামিয়ে গেলো, আরও ধুলো কাদা হয়ে গেল পুরো দিন। মানে ভোর থেকে উঠে সারাদিন বলছি, আবার ভোর থেকে উঠেই দেখছি মেঘ, বৃষ্টি, ঝড়, জল প্রচুর পরিমাণে। উঠেছি 6টার সময়, উঠে ঘুম থেকে উঠে দেখছি জল বৃষ্টি নেমে গেছে, তারপরে ঝড় দিচ্ছে প্রচুর পরিমাণে। আর এদিকে ঘরের কাজগুলো অনেক ভিজে ভিজে করতে হলো। ওই যে ঝাড় দেওয়ার পরে ঘরে গেছি, আবদারগুলো মানে ফেলা হয়নি, আবদারগুলো পরে কুড়িয়ে ফেললাম। তারপরে যা কাজ ছিল সব কিছু করে নিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে। এখন বৃষ্টিটা থেমেছে পুরো। আর আমি দেখতে এলাম মুরগির ঘরে, হাঁসের ঘরে ডিম আছে কিনা, দেখি যদি ডিম আছে তো বার করে নেব। ওদিকে দুটো আছে, হালকা দেখাচ্ছে, আর এদিকে একটা আছে। তা আজকে বার করবো না, কারণ 4টে ছাড়া হবে না, দুটো দুটো করে তাহলে হবে। আবার দেখ তারপরে বার করবো। এখন ডিমও আছে ঘরে, তো এগুলো এখন খোঁড়ে থাকবে। এটা মুরগির ডিম এখানে দিয়েছি, এটা মুরগির ডিম। ওই একটা মুরগির দিয়েছি, একটা তো খেয়ে দিল কুকুরে, আর এই মুরগিটা তো দিয়েছি। এটা নিয়ে নেবো। মুরগির ডিমগুলো রেখে দিলে কি হয়, মুরগির ডিমগুলো ফাটিয়ে দেয়, মুরগিগুলোতে মানে ফেটে যায়, মুরগিগুলো নেড়ে চেড়ে দেয়। ওই জন্য মুরগির ডিমটা নেবো, হাঁসেরগুলো এখন বার করবো না। মুরগিগুলো যা বসে আছে, ডিম দিলে আবার ওরা নিয়ে বসে দেয়নি আজকে, আর দিয়ে নিয়ে বসে দেয়, আর ওই যে ডিমগুলো ফেটে দেয়। তো এখানে দেয়নি, ওই নিচে দিয়েছিল, ওই মুরগিটাতে দিয়েছিল, ওইগুলো ওটা কুড়িয়ে নিলাম। আর মুরগিগুলো কেমন রাগ রাগ দেখাচ্ছে, ওই যে ডিমগুলো ডিম বার করলে ওদের খুব রাগ। মুরগিগুলো দেখ দেখ, মুরগিগুলো কত রাগ দেখ, একদম যেমন ফুপোচ্ছে। ওদের ডিমগুলো বার করছি না, ওই জন্য ওদের রাগ। তো ডিম তো নেই, একটা নিচে দিয়েছিল, ওটা পেলাম, ওটা নিয়ে যা ধুয়ে নে। তুমি আবার বিট্টুর ডিমটা ধুতে কষ্ট, কিন্তু ও ডিম নিয়ে যেতে পারলে আর কোনো চাইনি। এ তোর পড়া হয়েছে রে, যা যা বসে যা। আজকে তো রবিবার, আজ স্কুল নেই, ওকে পড়তে বসেছিলাম। আমি এদিকে ভিজে ভিজে কাজ করলাম, আর ওকে পড়তে বসেছিলাম। তো ও বলছে পড়া হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে। তা আর একটু পড়ে নে, যা আর একটু পড়ে নে, তারপরে বেরোবি। চলো চলো বিট্টু, কোনটা নেবে? ওটা কোনটা? বিট্টু নিল কাঞ্চন ফুলের বীজগুলো, ওগুলো নিয়ে কি করবি? চলো চলো চলো। পাতা গাছটাতে কি সুন্দর পাতা বেরিয়েছে কচি কচি, আগে তো একদম পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল, আর এখন কচি কচি পাতাগুলো বেরিয়েছে, খুব সুন্দর। আর এই যে মেঘের আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি, ভাবছিলাম যে সারাদিন বৃষ্টি পড়বে, কিন্তু না, এখন দেখছি মেঘটা কেটে গেছে, আর হালকা হালকা রোদও বেরিয়ে গেছে। চলো চলো চলো, এসো এসো। ধুয়ে রেখে এবার স্নানটা করে নেব। স্নান করে চলে এলাম, তখন তো বৃষ্টি পড়ছিল, আর কিছু কাজ করতেই মানে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। তো ঝাড় দিয়ে ঘরের কাজগুলো করে তারপরে বৃষ্টিটা থেমেছিল, কাছাকাছি স্নান টান সব কিছু করে চলে এসেছি। এখন মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে সবজি কাটছি, এই যে ডাঁটা, ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করবো একটা। আর এই যে শাক আছে, তো ওই যে দিদিদের ওই বাড়িতে শাক হয়েছিল, তো ওই বাড়ির থেকে নিয়ে এসছে। তো এগুলো বাছতে অনেকটা টাইম লেগে যাবে, কারণ শাক বাছতে অনেক লাগে টাইম। আর এগুলো একটু মানে মুকুল মুকুল হয়ে গেছে, তাই একটু বেশি দেরি হচ্ছে। যাই হোক, একবার করে ওই যে গ্যাসের দিকে যাচ্ছি, প্রেসার কুকার বসানো যে ডাল, বিউলির ডালটা একটু কুকারে মানে সেদ্ধ হলে ভালো হয়। এদিকে আমি শাকটা বেছে নিচ্ছি, শাকটা বেছে তারপরে রান্না চাপাবো। শাক বাছতে অনেকটা টাইম লেগে যাবে। যাই হোক, আগে বেছেই নেব, তারপরে রান্নাটা করব। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও ওইদিকে হচ্ছে। শাকও বাছা হবে আমার, আর ভাতটাও হয়ে যাবে, ঠিকই হবে।
তো এই যে মুকুল হয়ে গেছে, তো ওই জন্য বেচতে একটু টাইম লাগছে। বেছে বেছে একটু একটু করে নিচ্ছি আর ডালগুলো ফেলে দিলাম। যাই হোক, আমার বাছা হয়ে গেছে, শাকটা কাটবো। তার আগে একটু তরকারি বসিয়ে দিই, ওটা সেদ্ধ হবে, তখন শাকটা কেটে নেব। শাকটা সেদ্ধ করব, ওই জন্য একটু হালকা করে কেটে নেব, বেশি ছোট ছোট করব না। আর এদিকে পেঁয়াজ দিয়ে ঝিঙের তরকারি করব। ঝিঙেটা বসাবো, ওই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম লাল লাল করে। এবার ঝিঙে ডাঁটা সব কিছু দিয়ে দেবো। আর একটু ছোলা ভিজিয়েছিলাম, ছোলা দিলে ঝিঙের তরকারিতে বেশি ভালো হয়। কালকে তো দিইনি, আজকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলা দিয়ে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি করব। তো এখন মানে ভেজে বসিয়ে দেব। তো একটু জল বেরোবে তো ঝিঙে থেকে ঝিঙের জলটা বেরোবে। তো ওই যে ছোলাটা দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ সব কিছুই দেবো। তো আগে একটু জলটা শুকিয়ে যাক, তারপরে নুন দেবো। নুন দিলে আবার জলটা বেশি বেরিয়ে যাবে। তো এখন নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। এখন ভালো করে এটা ভেজে নিতে হবে। ঝিঙে একটু না ভাজলে ভালো হয় না, জল জল লাগে তো। এই যে ভেজে নিলাম। এবার একটু জিরে লঙ্কা আদা সব কিছুই দেবো। পেঁয়াজ তো কুচি দিয়েছি, ওই জন্য পেঁয়াজ আর বাটিনি। ওই যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, রসুন একটু দিয়েছি, সব কিছু বাটাটা দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে আরও ভালো করে নাড়তে হবে, নাহলে মশলার গন্ধটা করবে। তো ভেজে জল দিয়ে দিলেই হয়ে যাবে রান্না। এই ঝিঙের তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে যে ডাঁটাটা করছি। ডাঁটা মানে এই যে সজনে ডাঁটা কাঁচকলাগুলো ছিলই, কাঁচকলা শেষই হচ্ছে না। আর ডাঁটাগুলোও তো গাছের আছেই, ওই জন্য ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করছে। আজকে বেগুন নেই, বেগুন দিলে ভালো হয়। আর একটু বড়ি দিয়েছিলাম, ঘরে বড়ি ছিল, তো ওগুলো ভেজে করে নিলাম। এদিকে রান্নাবান্না কমপ্লিট। ভালো করে তো আমি রান্নাবান্না শেয়ার করতে পারিনি, এই সময়টা আমার প্রচুর কাজ থাকে। এই যে পুদিনা বেটেছি, তারপরে শাকটা করেছিলাম, শাকটা সেদ্ধ করেছি। আর এই যে ঝিঙের তরকারি হয়েছে, আর আলু মাখা করেছি একটু। বিদিশা এগুলো কিছুই খাবে না, ওই জন্য আলু মাখা করেছি। আর ওদের জন্য দুটো ডিম সিদ্ধ করে দিয়েছি, দুজনে। আজ অমলেট করিনি, সেদ্ধ ডিমেই করে দিয়েছি দুজনের জন্য দুটো। আর ডাল হয়েছে, অনেকগুলো তরকারি প্রায় হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নেবো। আর মেঘলা মেঘলা তো আছেই। এই রান্না বান্না করে খাওয়ার পর একটু শুয়েছিলাম। আর সারাদিন তো আজকে মেঘলা মেঘলা করে কেটে গেল। কিন্তু এই যে 3টের পর থেকে এত রোদ্দুর দিচ্ছে না, একদম চারিদিকটা ক্লিয়ার, মেঘ পরিষ্কার, আর একদম রোদ্দুর দিচ্ছে চকচকে। তবে অত গরম নেই, ঠান্ডা ঠান্ডা, কারণ সকাল দিকে বৃষ্টি পড়েছে, মেঘ ঝড় সব কিছুই ছিল, ওই জন্য গরম নেই। তবে রোদ্দুরটা 3টের পর থেকে দিচ্ছে। আগে সকাল থেকে আজকে রোদ্দুর একদমই দেয়নি। আর এখন একদম চকচকে রোদ, একদম চকচকে রোদ দিচ্ছে। এই যে দেওয়ালগুলো তো বুঝে যাচ্ছে পুরো একদম চকচকে রোদ। কাপড়গুলো আছে সব, এখন কাপড়গুলো তুলবো। কোনো কাজই হয়নি আজ বিকেলের। এই যে মুরগিটাকে ডাকছি আমি, কারণ মুরগিটা ঢুকিয়ে দিলে ভালো হয়। একটাই মুরগি বাইরে আছে, এরকম যে মুরগিটা আর একটা ছিল জোড়া, দুটো ছিল এরকম একই সেম, এটাই খেয়ে দিয়েছে কুকুরে। ওই জন্য বাইরে থাকলে মানে ভয় ভয় লাগে, যদি আবার কুকুরে এটাও খেয়ে দেয়। আর এদিকে মুরগি এদিক ওদিকে বেশি ঘুরে বেড়াতো, ওই জন্য এদিকে ওটা এদিকে এগুলোকেই খেলো। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো ঘরেই থাকে, অতটা বের হয় না। বের হয় একবার করে। আয় 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 এদিকে আয়। এই যে ডাকছি তো আবার ঝোপ দিকে যাচ্ছি। তুই থাক, তোকে আবার আর ডাকবো না। যে পুকুর পাড়টাতে রোদ আছে আজকে প্রচুর। তবে ওই যে রোদের আভাসে ওদিকটা কালো দেখাচ্ছে, আর এদিকটা পরিষ্কার দেখাচ্ছে। আর ওই যে গাছ কাটছে একজন, আম গাছটা কেটে দিচ্ছে, গাছটা কেটে দিচ্ছে পুরো। গাছ কেটে কেটে সব শেষ করে দিচ্ছে গ্রামের দিকে, যে পুরো গাছটাই কেটে দিচ্ছে। আমাদের গ্রামের দিকে কি হয়, যেগুলো দরকার থাকে না, যে গাছগুলো, সেগুলো কেটে দেয়। ওদের ওই আম গাছটা কেটে দিচ্ছে, ওদের আম গাছটাতে আম ধরে না, মানে আম গাছটাই থাকে কিন্তু আম একটাও ধরে না, ওই জন্য ওদের কেটে দিচ্ছে। ওই যে পাশের বাড়ির ওদের বোর্ডে কেটে দিচ্ছে। তো গাছ তো মানুষের বেশি দরকার, তবু গাছগুলোই কেটে দেয়। আমাদের গ্রাম দিকে সবাই যে গাছটা দরকার নেই সেগুলো কেটে দেয়। যাই হোক, এখন কাপড়গুলো তুলে নিই, কাপড়গুলো তুলে নিয়ে বাসনগুলো রাখবো, তাহলে আজকের মতন কাজ কমপ্লিট বিকেলের। কাপড়গুলো তুলে নিই। ওই কাপড়গুলো তোলা হয়নি, ওই জন্য কাপড়গুলো ওই যে পড়ে গেছে এখানে ওখানে, হাওয়া দিচ্ছিল তো। আর ওই যে বললাম আগে রোদ দেয়নি, পরে পরে রোদটা দিয়েছিল, ওই জন্য কাপড়গুলো পরে করে শুকিয়েছিল, ওই জন্য আগে আর কুড়োইনি। এখন কুড়িয়ে নিচ্ছি, সব কুড়িয়ে গুছিয়ে রাখবো। আর ঘরে গিয়ে বাসনগুলো আছে, বাসনগুলো রাখবো।
উঠোন ঝাড় দেওয়া, এগুলোই কাজ আছে বিকেলবেলায়। তো এখন এই যে কাপড়গুলো তুলে নিয়ে গেলাম, তুলে গিয়ে এখন ভালো করে পাট করে রেখে দেবো। এই কাপড়গুলো পাট করে নিয়ে আর এই যে বাসনগুলো গুছাতে দিলাম। আর বিট্টু চলে এসেছে দৌড়ে। ওই যে বিট্টু আমাকে দেবে বাসনগুলো, ও বলছে আমি নিয়ে যাব। তা আমি কিছুটা নিয়ে এলাম, আর ও আমাকে একটা একটি করে সব নিয়ে গিয়ে দিচ্ছে। এই যে একটা একটি করে সব নিয়ে গিয়ে ধরিয়ে দিচ্ছে। তো ভালোই হলো, আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর ওকে একটু রেডি করিয়ে দিলাম, একটা টিপ দিয়ে দিলাম। আর ও এখন সাইকেল চালাচ্ছে। ওই যে সাইকেল অনেক দিন ধরে সাইকেল চালাতে ভুলে গেছে মানে কি, ওই যে ভয় হয়ে গেছে না, পড়ে গিয়েছিল একদিন, তখন থেকে আর চালাচ্ছে না। ওই যে চাকাটা একটু সরে গেছে, ওই জন্য ভয়ে চাপছে না। তো ওকে একটু আজ বার করে দিলাম। এইভাবে একটু একটু করে সাহসটা গেলে তবে চালাবে, ওই জন্য একটু বের করে দিলাম। তো ওই যে ও চালাচ্ছে, ও চালায়নি মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তাও ভালো। কিন্তু কিছুদিন ধরে ঠেলতেই চাইছিল না, সাইকেলটা দেখলেই বলছিল ঢুকিয়ে দাও, আর আমি বার করে দিচ্ছিলাম আর ও বলছে ঢুকিয়ে দাও। যাই হোক, এখন ও সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে। একটু সাইকেল চালাচ্ছে, ওই যে পড়ে গিয়েছিল একদিন, সেদিন থেকে ভয়ে আর ও চালাতে চাইছে না, ওই চাপতে চাইছে না, মানে ওই ঘুরোচ্ছে আর এদিকে করছে ওদিকে করছে। তো ওকে বললাম তুই চালা, তো বলছে না, মানে সিটে চাপতে চাইছে না। তা আমি এই যে বাগানের দিকে এলাম, দেখি মুরগিটা ঢুকে দাও, তো মুরগিটা ঢুকছে না। মুরগিটা ওখানে আছে, এতবার ডাকা সত্ত্বেও ও আসছে না, ও আর আসবেও না, ও বাইরে থেকে যাবে আজকে। যদি না কিছুতে খায়, আর যদি খেয়ে দেয় তো চলে যাবে। কাজও কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এবার সন্ধে বাতি দেবো একটু পরে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।